আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, আর তা হলো রাতের বেলায় কোনো গাছের পাতা ছিঁড়তে নাই, কোনো ফল ফসল এগুলো রাতের বেলা ছেঁড়া নিষেধ। ইসলামী শরিয়াতে এ বিষয়ে কি বলা আছে আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, ইসলামে বৃক্ষরোপণের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে তিনি দেখতে পান মহাপ্রলয় হতে যাচ্ছে, তারপরেও তিনি যেন গাছের সে চারাটি রোপণ করে দেন। তিনি যেন এই চিন্তা না করেন যে মহাপ্রলয়ের মাধ্যমে সৃষ্টি জগতই শেষ হয়ে যাবে, তাহলে এই চারা রোপণ করে কি হবে, বরং তার সাধ্য অনুযায়ী তিনি যেন বৃক্ষ রোপণ করে দেন। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো বৃক্ষরোপণ করে সেখান থেকে ফল হয়, পাতা গজায় এবং সেটি কোনো পশু কোনো পাখি ভক্ষণ করে, কোনো মানুষ সেখান থেকে উপকৃত হয়, তাহলে তার জন্য তিনি সওয়াব পাবেন, সাদকার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে বৃক্ষরোপণ করা, পরিবেশ রক্ষার ব্যাপারে ইসলামে গুরুত্ব আরোপ করা হয়েছে। অপরদিকে সুনানে নাসাই এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই গাছ নিধনকারী ব্যক্তির জাহান্নামের শাস্তির কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বেশ কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে থেকে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, এর দ্বারা নবী আলাইহিস সালাম বোঝাতে চেয়েছেন যেই গাছ কোনো ব্যক্তির মালিকানাধীন নয়, এমনিতে হয়ে গেছে এবং তার ছায়া থেকে মানুষ উপকৃত হয়, উপকারী বৃক্ষ, সেই গাছ একান্ত প্রয়োজন না হলে কাটা গুনাহের কথা। যার কারণে আমাদের আজকের প্রেক্ষাপটেও যদি এমন কোনো গাছ থাকে যে গাছ মানুষের উপকার করে, সেখান থেকে মানুষ ছায়া পায়, অক্সিজেন নিয়ে থাকে এবং পরিবেশ রক্ষা করে, যেহেতু সেটা কারোর মালিকানাধীন নয়, তাহলে এরকম গাছ একান্ত প্রয়োজন ছাড়া কাটা গুনাহের কথা। যদি কখনো প্রয়োজন দেখা দেয়, যেমন কোনো রাস্তায় কোনো গাছ ঝুঁকে পড়েছে, মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে গাছ কাটা বরং হাদিস দ্বারা নির্দেশিত। অতএব বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল। তবে কোনো গাছের পাতা অথবা তার ডাল কিংবা ফল ফসল এগুলো রাতে কাটা নিষেধ, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি। আপনার ব্যক্তি মালিকানাধীন যে কোনো গাছের ডাল, পাতা, ফসল, ফল এগুলো আপনি চাইলে কাটতে পারেন। দিনে যেমন কাটতে পারেন, রাতেও কাটতে পারেন, ছিঁড়তে পারেন। যার কারণে রাতে ছেঁড়া যাবে না, এটি সম্পূর্ণরূপে কুসংস্কার। অতএব এ ধরনের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণের পরে আমাদের জোরদার চেষ্টা চালাতে হবে। প্রয়োজন ছাড়া বৃক্ষ নিধন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী শরিয়ার প্রত্যেকটি নির্দেশনাকে সঠিকভাবে যথাযথ উপায়ে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।